আসসালামু আলাইকুম ক্লাস 8 আগের ক্লাসে তোমাদের পেজ নাম্বার 64 ছয়ের দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 13 দাগের অঙ্ক পর্যন্ত দেখানো হয়েছিল। আজকে আমরা তারপর থেকে শুরু করি, অর্থাৎ আজকে দেখো 14 দাগের অঙ্কটা কি দেওয়া আছে। 14 দাগের অঙ্কটা বলা আছে, দেখো x টু দি পাওয়ার 6 প্লাস 27। এই অঙ্কটা উৎপাদক বিশ্লেষণ আমাকে করতে হবে। তো দেখো এখানে আমরা এইটাকে কি করব, কিউব আকারে প্রকাশ করব। তাহলে এটাকে আমরা কিউব আকারে যদি আমরা প্রকাশ করি তাহলে লিখতে পারবো x স্কয়ারের কিউব, কারণ এই পাওয়ারের সঙ্গে এই পাওয়ার গুণ করলে পাওয়ারটা 6 হবে। ঠিক আছে, তাহলে দেখো 27টা একটা পূর্ণ ঘন সংখ্যা, 3 এর কিউব। তাহলে এখন a কিউব প্লাস b কিউব, এই a কিউব প্লাস b কিউবের সূত্র আমাদের জানা আছে সবার, যে a প্লাস b, a বলতে x স্কয়ারটাকে a প্লাস b স্কয়ার মানে x স্কয়ার তার আবার স্কয়ার হবে, মাইনাস ab a ইন্টু b, b বলতে 3টাকে বোঝানো হয়েছে, প্লাস b স্কয়ার। ঠিক আছে, আমরা দেখো এটাকে লিখতে পারবো যে x স্কয়ার প্লাস 3। এখানে এই অংশটাকে আমরা আবারও ভাঙতে পারবো, এই অংশটাকে আমরাকে আবারও ভাঙতে পারবো। যেমন ধরো এই অংশটাকে যদি আমরা এক কাছে করি তাহলে আমরা আবার একটা সূত্র ভেঙে আমরা এটাকেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। এখানে আমরা কি লিখবো, x স্কয়ারের স্কয়ার প্লাস স্কয়ারগুলো এক কাছে করলাম, দেখো মাইনাস 3x স্কয়ার। বুঝতে পারছো এটা, যে স্কয়ারগুলোকে এক কাছে করলাম দিয়ে তারপরে এটার আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারা যাবে, তার জন্য আমাকে আবার করে দেখাতে হবে। তো এটা যা আছে আমরা তাই লিখছি এই উৎপাদকটা। এখানে দেখো এটাকে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমাদের জানা আছে, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমার জানা আছে। এক নম্বরটা কি না, a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। দুই নম্বরটা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই এক নম্বর সূত্রটা যদি আমরা বসাই তাহলে দেখো এখানে আমরা রাশিমালাটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের আকারে লিখতে পারবো। ঠিক আছে, তো আমরা দেখো এই অংশটাকে যদি লিখি এই এক নম্বর সূত্রের মতো, তাহলে আমরা পাবো কি a প্লাস b তার স্কয়ার মাইনাস 2ab। দেখো এইটার জন্য সূত্র লিখলাম এই পর্যন্ত, তারপর মাইনাস 3x স্কয়ার আছে, তারপর লিখলাম স্কয়ার প্লাস 3, এটা স্কয়ার মাইনাস দেখো 3 2 6 মাইনাস 6x স্কয়ার আর মাইনাস 3x স্কয়ার যোগ করলে 9x স্কয়ার। বুঝতে পারছো না, দেখো মাইনাস 2 ইন্টু 3 মানে মাইনাস 6x স্কয়ার আর মাইনাস 3x স্কয়ার যোগ করলে মাইনাস 9x স্কয়ার, যেটা এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারবো। ঠিক আছে, যখন দেখবে এই অংশটা যখন আবার দেখবে a স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ আনতে পারবো, তখন সেটা কিন্তু ভেঙে দেখাতে হবে। বুঝতে পেরেছো, কখনো কখনো দেখা যাবে যে এক নম্বর সূত্র দিয়েও করতে হতে পারে, দুই নম্বর সূত্রটাও আমাকে প্রয়োগ করতে হতে পারে। যখন এক নম্বর এবং দুই নম্বর সূত্র প্রয়োগ করার পরেও যখন দেখবে এই রাশিমালাটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ারের রূপ দিতে পারছি না, তখন জানতে হবে সেখানে আমাকে আর করা যাবে না, অর্থাৎ সেখানেই উত্তরটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা লিখতে পারবো এটা স্কয়ার, এটাকে আমরা 3x তার স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল, তাহলে এটাকে আমরা a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারবো, x স্কয়ার প্লাস 3। ঠিক আছে, তাহলে এখানে দেখো x স্কয়ার প্লাস 3x
প্লাস 3 আছে, প্লাস এইটার সঙ্গে এইটা যোগ হবে একবার, অর্থাৎ a প্লাস বি আর a মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস 3 মাইনাস 3x। ঠিক আছে, এটা তোমরা কি করতে পারো, এটাকে এখানে উত্তর লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটাকে একটু সাজিয়ে লিখলে আরো ভালো হবে, কারণ এক্স স্কোয়ার পর 3x থাকবে, তারপর ধ্রুবক সংখ্যা থাকবে, তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 3, আর এটাকে তোমরা যদি একটু সাজিয়ে লেখো তাহলে খুব ভালো হবে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3, আর একবার লিখবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 3। এই জায়গায় উত্তরটা লিখলে আরো ভালো হবে। তুমি যদি এখানে উত্তর লিখে দাও তাহলেও হবে। বুঝতে পেরেছো অঙ্কটা? তোমরা নিজেরা চেষ্টা করবে এটা x⁶ মাইনাস 27 দিয়ে অঙ্কটা করা। এক্ষেত্রে আগে দেখে নেবে এই অংশটা যখন চলে আসবে তখন আমরা a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস b স্কোয়ারটাকে আমরা অন্য জায়গায় লিখে আমরা এটাকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের রূপ দিতে পারবো কিনা দেখবে। বুঝতে পেরেছো? যদি পারো তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ করা যাবে, না হলে করা যাবে না। এখানে এই ক্ষেত্রে অঙ্কটাকে এর পরে আর উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না। তাহলে এখানে এই অংশটা হলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 3 হবে, এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। আর এইটাকে তুমি যদি 1 নম্বর সূত্র প্রয়োগ করো তাহলেও তুমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ আনতে পারবে না। 2 নম্বর সূত্র প্রয়োগ করলেও আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ আনতে পারবো না। ঠিক আছে? বুঝতে পেরেছো? যখন দেখবে এখানে প্লাস থাকবে, এখানে প্লাস থাকবে, তখন আর প্লাস সূত্রটা ব্যবহার করা যাবে না, এই সূত্রটা ব্যবহার করা যাবে না। এখানে a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও প্লাস আছে, এখানে যদি প্লাস থাকে তাহলে তোমাকে চেষ্টা করতে হবে 1 নম্বর সূত্র প্রয়োগ হবে কিনা। যদি এখানে মাইনাস থাকে তাহলে তুমি এই 1 এবং 2 উভয়ই তোমাকে কি করতে হবে, ব্যবহার করতে হবে, উভয় সূত্রই ব্যবহার করতে হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে উভয় সূত্রই ব্যবহার করে আমাকে উৎপাদক বিশ্লেষণ করা যাবে কিনা দেখতে হবে। যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস থাকলে অবশ্যই এই মাইনাস সূত্রটাকে ব্যবহার করতে হবে, প্লাসের সূত্রটা তখন ব্যবহার করতে হবে না। ঠিক আছে? এই সূত্রটা ব্যবহার করলেই যে আমার উৎপাদক বিশ্লেষণ হবে তারও কোনো মানে নেই, কারণ এই রাশিমালাটাকে, এই যে রাশিমালাটা আছে এখানে এই সংখ্যাটাকে যেন আমরা কি করতে পারি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে পারি। অর্থাৎ এটাকে আমরা 9x স্কোয়ারটাকে আমরা যেমন 3x স্কোয়ার লিখতে পারছি, এইরকম আকারে যেন প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাটা এখানে অবশ্যই হতে হবে পূর্ণবর্গ সংখ্যায়, হয় 1, না হলে 4, না হলে 9, না হলে 16, না হলে 25, এরকম ধরনের সংখ্যা হবে। আর অন্য কোনো সংখ্যা হলে তার কিন্তু আর বর্গমূল করা যাবে না। ঠিক আছে? বুঝতে পেরেছো জিনিসটাকে? তোমরা নিজেরা চেষ্টা করবে এটা। এরপরটা দেখো 15 অঙ্কটা দিয়ে আছে x⁶ মাইনাস y⁶। দেখো এই রাশিমালাটাকে আমাকে কি করতে হবে না, কিউব আকারে প্রকাশ করতে হবে। কিউব আকারে ছাড়াও তোমরা অঙ্কটা করতে পারো, কিউবের স্কোয়ার করে করতে পারো, আবার কিউব আকারেও প্রকাশ করে করতে পারো। আমরা দেখো যদি এটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ দাও তাহলে অঙ্কটা আরো সহজ হবে। আর যদি তুমি মনে করো যে এখানে x³ তার স্কোয়ার লিখতে পারি, আবার এটা y³ তার স্কোয়ার লিখতে পারি, যদি তুমি এই আকারে লিখতে পারো তাহলে তোমার কাছে অঙ্কটা বেশি সহজ হবে। যদি তুমি মনে করছো স্যার আমি তো জানি x⁶ মাইনাস y⁶টাকে আমরা লিখি যে স্যার x স্কোয়ারের কিউব আর y স্কোয়ারের কিউব, তাহলেও অঙ্কটা হবে, কিন্তু এক্ষেত্রে অঙ্কটা একটু জটিল হবে। এটা করে দেখবে তোমরা, এক্ষেত্রে অঙ্কটা একটু জটিল হবে, কিন্তু এক্ষেত্রে অঙ্কটা আরো সহজ হয়ে যাবে। দেখো এটাকে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ দিচ্ছি, তাহলে a প্লাস বি অর্থাৎ x³ প্লাস y³ আর x³ মাইনাস y। দেখো x³ প্লাস y³ এর সূত্র তোমার জানা আছে, x³ প্লাস y³ এর সূত্র জানা আছে, সূত্রটা বসিয়ে দাও, x প্লাস y ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। এটা x মাইনাস y তার কিউবের সূত্র জানো, x³ মাইনাস y কিউবের সূত্র হচ্ছে x মাইনাস y x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার। বাস এইটুকু।
কারণ এটার আমার উৎপাদক বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদক বিশ্লেষণ করা মানে এইটুকু মাথায় রাখতে হবে যে একটা এই যে উৎপাদকগুলো সব গুণফল রূপে প্রকাশ করা হয়ে গেল। এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক। এই উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করাটাকেই বলা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে, তোমরা নিজেরা এটা চেষ্টা করবে। এটা করলে কেমন হবে বলো তো? এইটাকে যদি দেখো, এই অঙ্কটা যদি তোমরা এইরকম নিয়মে করো তাহলে আমরা পাবো, এটা দেখো এই অংশটা যদি আমরা করি তাহলে আমরা পাবো a মাইনাস বি স্কোয়ার, মানে এটার আবার স্কোয়ার, প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান আমরা লিখবো, দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে গেছে এটা। তাহলে এই সূত্রটা ভাঙলে x প্লাস ওয়াই পাবে আর x মাইনাস ওয়াই পাবে, এটা ভাঙলে। আর এই অংশটা তোমাকে দেখতে হবে যে দেখো এক্স স্কোয়ার প্লাস এই স্কোয়ার দুটো এক কাছে করবে, ওয়াই স্কোয়ার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক এর আগে যে অঙ্কটা দেখালাম এইটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, এটার আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। সেটা কেমন না, এক্স প্লাস ওয়াই এটা লিখলাম x মাইনাস ওয়াই। এটা দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে প্লাস আছে, এখানে প্লাস থাকলে আমাকে কি ব্যবহার করতে হবে না, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab সূত্রটাকে আমাকে এখানে কাজে লাগাতে হবে। x স্কোয়ার প্লাস ওয়াই এটার হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই। দেখো a স্কোয়ার, এটা স্কোয়ার লিখলাম, এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করলে দেখো মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যায়, x প্লাস ওয়াই x মাইনাস ওয়াই। এটা স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের রূপ দিতে পারলাম এটা। ঠিক আছে, দেখো x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান, এটা আমরা একবারে লিখে দিতে পারি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর একবার লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে উত্তরটা শেষ। দেখো এই পদ্ধতিতে যদি আমরা করি তাহলেও অঙ্কটা হবে, দেখো একই উত্তর হবে, একই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে এটা আমার কাছে একটু জটিল, তো এটা আমার মনে হচ্ছে 3 লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই সূত্র আকারে ব্যবহার করেও করতে পারবো, আমরা এই সূত্রের সাহায্য নিয়েও আমরা অঙ্কটা করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের একটু অসুবিধা হচ্ছে। তাতে আমাদের একটা জিনিস বুঝতে পারছি, এই অংশটা দেখো একটা, এই যে অংশটা আছে কখনো কখনো এই অংশ দিয়েও আমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে বলতে পারে। যেমন দেখো এইটাকে যদি আমরা ভাঙি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা যদি ভেঙে নিই তাহলে আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এর উৎপাদক বিশ্লেষণটা আমরা যদি এই উৎপাদক বিশ্লেষণটা করতে দেয় তাহলে আমরা এইরকম আকারে না লিখে তখন এইরকম আকারে যদি আমরা করি, দেখো এই অংশটা যদি আমরা করে নিই তাহলে আমরা আর একটা উৎপাদক বিশ্লেষণের সঙ্গেও আমরা এই অঙ্কটা সমাধান করতে পারবো। এই উৎপাদক বিশ্লেষণটা আমরা এইরকম ভাবে সমাধানটা করে নিতে পারবো। বুঝতে পেরেছো এটা? ঠিক আছে, তাহলে এই রকম আকারের উৎপাদক বিশ্লেষণটাও আমরা কি করব, যদি থাকে তাহলে আমরা জাস্ট এইরকম ভাবে লিখে আমরা উৎপাদক বিশ্লেষণটা করতে পারবো। কখনো কখনো এরকম উৎপাদক বিশ্লেষণও থাকতে পারে। ঠিক আছে, এরপরে দেখো পরের অঙ্ক 16 অঙ্কটা দেখো। দেখো 16টা কি বলেছে, দেখো 16টা দিয়ে আছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। দেখো আমরা প্রথম পদ্ধতি যেরকম ভাবে করেছিলাম ওইরকম পদ্ধতিতে আমরা অঙ্কটা করার চেষ্টা করি। তাহলে আমরা কি লিখতে পারবো বলতে পারবো, এক্স টু দি পাওয়ার 6 স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 6 স্কোয়ার, সরি এটা মাইনাস, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। দেখো এ স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ঠিক আছে, এখন এটাকে এই প্লাসটাকে ভাঙবে না, এটা যা আছে রেখে দাও y⁶ হলো। এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো? এটাকে আমরা লিখতে পারবো, দেখো এটা ঠিক আগের অঙ্কটার মতো x⁶ - y⁶ লিখেছিলাম, যেমন x³ তার স্কয়ার লিখবো, এটা y³ তার স্কয়ার, ঠিক আছে। এখন এটা আমরা যা আছে সেটা লিখলাম, এটা দেখো a³ + b³ লিখলাম, a + b * a - b, a + b * a - b লিখলাম। এবার এই দুটো সূত্র তোমাদের জানা আছে, তুমি সেই সূত্রটা প্রয়োগ করে দেবে। x⁶ + y⁶, এটার ভাঙলে x + y, x² - xy + y² সূত্র ভেঙে নিলাম। এটা সূত্র কি হবে বলো তো? x - y x² + xy + y², এখানে উত্তর, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটাকে কি ভাঙা যায় না যাবে না? এটা দেখো x⁶ + y⁶, আমাকে পাশে দেখে নিতে হবে যে x⁶ + y⁶ যদি থাকে এটাকে ভাঙা যাবে কিনা। দেখো এটা ভাঙতে গেলে a² - b² রূপ দিতে পারবে না নিশ্চয়ই, কারণ এখানে প্লাস আছে, a² - b² রূপ হবেই না। তাহলে আমাকে ভাঙতে গেলে কি করতে হবে? এখানে কিউব আকারে ভাঙতে হবে, অথবা a² + b² এর রূপ দিতে হবে, তাই না? a² + b² যদি রূপ দাও তাহলে x³ + y³, এটার স্কয়ার লিখবে, এটার স্কয়ার লিখবে, তাহলে a + b a², এটা কি a² + b² হলো, তাহলে a² + b² যদি হয় তাহলে এটা আমরা ভাঙতে পারবো a + b তার স্কয়ার -2ab বলো। এই যে 2 সংখ্যাটা চলে আসছে, এই 2 সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে এটাকে আমরা a² - b² রূপ দিতে পারছি না, তাহলে এটা আমরা এরকম ভাবে অঙ্কটা করতে পারবো না। আর কি করতে পারবো? দেখো এটাকে আমরা আরো অন্যরকম ভাবে ভাঙতে পারবো। কিভাবে ভাঙতে পারবো বলো তো? তাই কিউব আকারে যদি আমরা লিখি x² তার কিউব প্লাস y² তার কিউব, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারবো? a³ + b³ এর সূত্র আমরা ব্যবহার করতে পারবো। a + b a² x² প্লাস, মানে এটা স্কয়ার লিখলাম, মাইনাস 2 * a * b 2 * a * b প্লাস b², ঠিক আছে। তাহলে আমরা এই অংশটাকে ভাঙতে পারবো, কারণ কিউব সূত্র আমরা ব্যবহার জানি, সেই সূত্রর সাহায্য নিয়ে এটাকে ভাঙবো। তাহলে আমাকে এখানেও এটা ভেঙে দেখাতে হবে, ভেঙে আমাকে কি পাবো? এই অংশটা আমরা পাবো। তাহলে এটাকে আমরা x² এর কিউব প্লাস y² এর কিউব এটা লিখবো, আর এগুলো ডট ডট দিয়ে দেবো, এগুলো আমরা ডট ডট দিয়ে লিখবো। এখন এটা সূত্র আমরা জানি যে a + b স্কয়ার মাইনাস 2ab প্লাস b², ঠিক আছে। আর এগুলো সব ডট ডট দেবে, এগুলো সব পরপর লিখে দেবে, এটা আর কিছু করা যাবে না, এইটা যা হবে এটুকু করবে। a + b এটা হবে x⁴, এইটাকে দেখতে হবে আবার ভাঙা যাবে কিনা, -2x² y² প্লাস y⁴, তারপর ডট ডট গুলো দিয়ে এগুলো অঙ্কগুলো লিখবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার এইটাকে কি ভাঙা যাবে? এখানে দেখো এটা বুঝতে পেরেছো এটা। এখন দেখো এই অংশটাকে আমরা ভাঙতে পারবো কিনা, x² - x² মাইনাস 2 * x² y² প্লাস y² এর হোল স্কয়ার। এখন যদি আমরা এই দুটোকে এক কাছে করি তাহলে x² এর স্কয়ার প্লাস y² এর স্কয়ার মাইনাস 2x² y², অর্থাৎ এই দুটোকে এক কাছে করে আমরা এইটা সূত্র ভাঙার চেষ্টা করব। তাহলে এইটা কি বললাম? এইটাকে কি বললাম? যে এই অংশটাকে আমরা ভাঙতে পারবো কিনা দেখো, এই অংশটা আমরা ভাঙতে পারবো কিনা দেখো, a² + b² আমরা সূত্র জানি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি a + b
তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। আবার এখানেও দেখো মাইনাস 2 এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আছে। সরি এখানে ভুল লিখলাম গো, 2টা হবে না, কারণ a প্লাস b স্কয়ার মাইনাস ab হবে, 2 লিখে দিয়েছিলাম, ভুল লিখেছিলাম, এটা 2 হবে না, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, তাহলে এখানে 2 আসছে না, ঠিক আছে। তাহলে আমরা এটা কি লিখতে পারি বলো তো, এটা এইটার এটা যোগ করলে 3 হয়ে যাচ্ছে, তাহলে এইটার সঙ্গে এটা যোগ করলে -3 চলে আসছে, যেটা আমরা পূর্ণবর্গ নয়, সেই জন্য এটাকে আমরা আর লিখতে পারবো না। x এটা স্কয়ার মাইনাস দেখো 3x স্কয়ার y স্কয়ার হলো, তাই না? এই যে 3 সংখ্যাটা তো পূর্ণবর্গ সংখ্যা নয়, তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা এই অংশটাকে আমরা আর কি করতে পারছি না, সরি এটা 2 হবে না, এটা মাইনাস শুধু x হবে, x স্কয়ার y স্কয়ার, ঠিক আছে। তো আমরা এটাকে আমরা আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারছি না, সেই জন্য এটাকে আমরা করতে পারবো না। দেখো এটা একটা সূত্র দিয়ে ব্যবহার করা হলো, এটাকে যদি আমরা আরেকটা সূত্র দিয়ে যদি লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab করি, তাহলে আমাদের স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ আনতে পারবো কিনা দেখো, স্কয়ার মাইনাস b স্কয়ার, দেখো প্লাস 2x স্কয়ার y স্কয়ার মাইনাস x স্কয়ার y স্কয়ার, তার মানে প্লাস x স্কয়ার y স্কয়ার থেকে গেল, যেটা এখানে প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস হয়ে গেলে স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারবে না, তাহলে আমরা এই অংশটাকে আমরা কখনোই আর ভাঙতে পারবো না, ঠিক আছে। এই অংশটাকে এরকম অংশ থাকলে আমরা কখনোই আর ভাঙতে পারবো না। এখানে কি থাকলে, আগের অঙ্কটা দেখলাম এইখানে যদি প্লাস ছিল তাহলে আমরা স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারছিলাম, কিন্তু এখানে মাইনাস থাকার জন্য আমরা দুটো সূত্র প্রয়োগ করেও আমরা কখনোই স্কয়ার মাইনাস b স্কয়ারের রূপ দিতে পারছি না, তাই এই ক্ষেত্রে এই অংশটুকু আমাকে আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না, এই অংশটাকে আমাকে আর উৎপাদক বিশ্লেষণ করতে হবে না, বুঝতে পেরেছো, ঠিক আছে। এরপরে দেখো তারপরে শেষের অঙ্কটা দেখো, শেষের অঙ্কটা দেখো কি আছে, 17টা m কিউব মাইনাস n কিউব মাইনাস m ইন্টু m স্কোয়ার মাইনাস n স্কোয়ার প্লাস n ইন্টু m মাইনাস n স্কোয়ার, এটা অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো যেগুলো যেগুলো তুমি সূত্রে জানো, এটা সূত্রে জানো, সূত্র প্রয়োগ করো, এটা সূত্রে জানো, এটা সূত্রে জানো, এটা স্কয়ারের সূত্র আমরা জানি। দেখো উৎপাদক বিশ্লেষণে এই রকম আকারে যখন থাকবে a মাইনাস b তার স্কয়ার যখন থাকবে, আমাদের সূত্র জানা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সূত্র জানা আছে, কিন্তু এই ক্ষেত্রে আমরা উৎপাদকে যখন করব তখন এই দুটো, এটার আসলে কি, এখানে আসলে হচ্ছে a মাইনাস b এর দুবার এই a মাইনাস b এর উৎপাদকের গুণফলটা, অর্থাৎ আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, এই অংশ থাকলে তখন আমরা এই আকারে আমরা লিখতে পারবো, এই আকারে a মাইনাস b তার স্কয়ার মানে হচ্ছে a মাইনাস b ইন্টু a মাইনাস b। আবার এটাকে আমরা এরকম আকারেও লিখতে পারছি, এরকম আকারেও লিখতে পারবো, তা কখন আমরা এরকম আকারে লিখতে পারবো, কখন আমরা এরকম আকারে লিখবো, দেখো আমরা যে সূত্রগুলো লিখছি, দেখো এই সূত্রটা লিখছি a কিউ মাইনাস b কিউবের সূত্র m মাইনাস n m স্কয়ার প্লাস mn প্লাস n স্কয়ার হলো, এই সূত্রটা এই পর্যন্ত লিখলাম। তারপর মাইনাস n, দেখো m স্কয়ার মাইনাস n স্কয়ার সূত্র m প্লাস n ইন্টু m মাইনাস n, বুঝতে পারছো সব, ঠিক আছে। এখন প্লাস n ইন্টু, দেখো সব উৎপাদকগুলো এই একটা উৎপাদক এই একটা উৎপাদকের গুণফল রূপে প্রকাশ, এই একটা উৎপাদক এই একটা উৎপাদকের গুণফল রূপে প্রকাশ, তাহলে নিশ্চয়ই m মাইনাস n স্কয়ারটাকেও আমরা উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করব, এই সূত্র আকারে প্রকাশ করব না, ঠিক আছে। তাহলে আমরা এটাকে কি লিখবো, m মাইনাস n ইন্টু m মাইনাস, জিনিসটা ক্লিয়ার হয়েছে বলো,
তাহলে m মাইনাস n তার স্কোয়ারের সূত্র আমরা জানি m স্কোয়ার প্লাস 2mn প্লাস n স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি না। কেন ব্যবহার করছি না? না, এখানে দেখো এই সূত্রে দুটো উৎপাদকের গুণফল, এই সূত্রে দুটো উৎপাদকের গুণফল, তাহলে এই সূত্রটা আমরা সূত্র না লিখে দুটো উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করলাম। ক্লিয়ার? এরপর দেখো যেটা করতে হবে আমাকে, যে এই একটা উৎপাদক, এই দুটো উৎপাদকের গুণফল, এখানে তিনটে উৎপাদকের গুণফল, এখানেও তিনটে উৎপাদকের গুণফল, এদের মধ্যে কি আছে না আমরা সাধারণ জিনিস যেটা আছে, কমন জিনিস, সাধারণ উৎপাদক যেটা আছে সেটা আমরা কমন নেব। তাহলে এখানে m মাইনাস n এখানে আছে দেখো, এখানে আছে দেখো, এখানেও আছে, তাহলে আমরা কমন নেব m মাইনাস n। ঠিক আছে? সবগুলোতেই আছে, এখানেও আছে, এই উৎপাদকের মধ্যে আছে, এই উৎপাদকের মধ্যেও আছে, অর্থাৎ m মাইনাস n সবার জায়গার মধ্যেই আছে। তাহলে m মাইনাস n কমন নেওয়া, কমন মানে ভাগ করা, ভাগ করা মানে কি বলতো তোমরা? এই অংশটাকে কমন নিয়েছো মানে এই অংশটা আর থাকবে না, তাকে m মাইনাস n কে m মাইনাস n দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়। তাহলে এখানে একটা আমরা লিখি না, তখন এই অংশটা পড়ে থাকছে m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার। ঠিক আছে? এই অংশটা পড়ে থাকলো, লিখে দাও স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে ভালো হবে। তারপর দেখো মাইনাস আছে, মাইনাস দেখো এটা কমন নিয়েছো, তাহলে পড়ে থাকছে কে? m ইন্টু এইটা, m ইন্টু m প্লাস n, এইটা পড়ে থাকছে। তাহলে দ্বিতীয় অংশে এইটা পড়ে থাকছে, তৃতীয় অংশে কি পড়ে থাকছে না এইটা কমন নিয়েছো, তাহলে n পড়ে থাকছে আর এইটা পড়ে থাকছে n ইন্টু m মাইনাস n। বলো বুঝতে পেরেছো? তাহলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, যেটা কমন নিয়েছে সেটা আর লিখবে না। ঠিক আছে? সেটাকে দিয়ে ভাগ করতে হবে। তাহলে m মাইনাস n কে m মাইনাস n দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়। এখন দেখো তাহলে m মাইনাস n, এটা ব্র্যাকেটগুলো আমরা এখন তুলে নেব। ব্র্যাকেট তুললে কি হবে বলো তো? m স্কোয়ার প্লাস mn প্লাস n স্কোয়ার। দেখো এটা মাইনাস দিয়ে গুণ করছো, তাহলে মাইনাস m স্কোয়ার মাইনাস প্লাস এই মাইনাস m আর n গুণ করলে mn প্লাস দেখো n আর n গুণ করলে mn প্লাসে মাইনাসে মাইনাস n আর n গুণ করলে n স্কোয়ার। ঠিক আছে? এখন এই অংশটার মধ্যে দেখো একটা সদৃশ্য পদ আমরা এখানে লক্ষ্য করছি, সদৃশ্য পদ আছে, সেই সদৃশ্য পদগুলোর যোগ বিয়োগ আমরা করতে হবে। তাহলে এখানে প্লাস m স্কোয়ার, এখানে মাইনাস m স্কোয়ার, সদৃশ্য পদ কেটে যাচ্ছে, প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার এটাও কেটে যাচ্ছে, থাকছে কি mn প্লাস mn, এখানে মাইনাস mn, এটাও কেটে দাও, পড়ে থাকলো কি শুধুমাত্র mn। তাহলে এইটা আমরা লিখব mn ইন্টু m মাইনাস। দেখো এইদিকে পড়ে থাকলো mn, আর তুমি যদি মনে করো স্যার এইটা লিখবো m মাইনাস n ইন্টু n, এইটা উত্তর হবে। কারণ আমরা উৎপাদক বিশ্লেষণ করছি, দেখো এই একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, উৎপাদকের গুণফলের উপর প্রকাশ। আমাদের জানতে হবে যে উৎপাদক বিশ্লেষণ করা মানে সেই উৎপাদক বিশ্লেষণটা ভেঙে আমরা কতগুলো উৎপাদক পাচ্ছি সেই উৎপাদকগুলোর গুণফল রূপে প্রকাশ করা। তাহলে এখানে দেখো আমরা উৎপাদক পাচ্ছি এই দুটো, তাহলে এই একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তাদের গুণফল রূপে প্রকাশ করা, এই গুণফল রূপে প্রকাশ করাটাই হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে? তাহলে তোমরা এটা নিশ্চয়ই চেষ্টা করবে, এরকম ধরনের অঙ্কগুলো তোমাদের বেশি বেশি করে করার চেষ্টা করবে, আর উদাহরণের অঙ্কগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে? আর কোনো কিছু সমস্যা থাকলে তোমরা অবশ্যই বলবে, আমরা সামনের ক্লাসে সেটা নিয়ে আমরা আবারও আলোচনায় থাকতে পারবো। ঠিক আছে? আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।